ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সকল ভিউয়ার্স গত ক্লাসে উচ্চারণ এবং শব্দার্থ ক্লাসটি দেখেছেন সে সকল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা আবার 10টি বর্ণর উচ্চারণ এবং শব্দার্থ সম্পর্কে জানব। তবে শুরু করা যাক। উচ্চারণ এবং শব্দার্থ। উচ্চারণ এবং শব্দার্থ। তাহলে প্রথম শব্দটি দেখি, এটি কি ছিল? এলের মতো সেন, সেই, সেনসেই। তাহলে এটির উচ্চারণ কি হবে? এটি সেন, নিচে সেন, সেই, সেনসেই না? সেনসেই মানে শিক্ষক, সেনসেই মানে শিক্ষক, শিক্ষক। এটি শুধু শিক্ষক। পর কি? এটি হচ্ছে এই যে আপনাদের এইখানে যুক্ত বর্ণ। কি ইয়া হওয়ার কথা ছিল, পরবর্তীতে কিও বেশি আমরা লেখার সময় বুঝাই দিতেছি। এটি হওয়ার ছিল কি ইয় হওয়ার কথা ছিল। হ্যাঁ, এইখানে কি ইয় হওয়ার কথা ছিল, কিন্তু এটি ইটা উঠে যাবে। তাহলে কি হবে? কিও, কিও উশি, কিওশি। কিওশি মানে কি? কিওশি মানে শিক্ষক। এটি মানেও শিক্ষক, কিন্তু এটি পেশাগতভাবে যখন হবে তখন এই শিক্ষক বসবে। আর এমনিতে শিক্ষক বলতে গেলে আপনাকে সেনসেই বলতে হবে। আর এর পেশাগত মানে পেশাগতভাবে সে চাকরিরত আছে, পেশারত বোঝাবে। বুঝতে পারছেন? এটি কা, তেন তেন দাঁড় করানো হয়ে গেছে, গা। তাহলে এটি গা, এটি কু, গা কু। এটি সে ই, গাকু সেই, গাকু সেই, গাকু সেই। তাহলে উচ্চারণটা দেখি। এটি ছিল কা, তেন তেন দাঁড় করানো হয়েছে গা। আর এটি কু, এটি সে, এটি ই, গাকু সেই। গাকু সেই মানে কি? গাকু সেই মানে ছাত্র বা ছাত্রী। তারপরেরটা ই, সরি এটা একটু ছোট হবে। তাহলে এটি ই সা, ই সা। এটি হওয়ার কথা ছিল ই শিয়া, ইশিয়া হওয়ার কথা ছিল। এটি আমরা বলছিলাম এটি ব্যতিক্রম, এটি ব্যতিক্রম। এটি হবে সা, সরি ইশিয়া। হ্যাঁ, এটি হবে ই সা। এটি তো ই, এটি তো ই। হ্যাঁ, এই দুটো মিলে শিয়া হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাবে কি সা। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছেন। এটি সা, ঈশা। ঈশা মানে ডাক্তার, ডাক্তার। ঈশা মানে ডাক্তার। এটি ছিল হি, তেন তেন দাঁড় করানো হয়েছে বি, বিও, বিও, বিও। এটি হচ্ছে যুক্তবর্ণ হয়ে যাবে বিও, উ, ই, ইন। তাহলে এটি হবে বিও, বি ইও হওয়ার কথা ছিল, এটি যুক্তবর্ণ হওয়ার কারণে বিও। এটি উ, এটি ই, এটি ন। বিও ইন মানে হাসপাতাল, বিও ইন মানে হাসপাতাল, হাসপাতাল। এই যে ডাক্তারের সাথে সম্পর্ক আছে না হাসপাতালের, ঠিক তেমনই এগুলো ছাত্র। এই যে সেনসেই মানে শিক্ষক, সেনসেই শিক্ষক। কিও উশি,
কিয়সী মানে শিক্ষক, এটা পেশাগত ক্ষেত্রে। গাকসেই মানে ছাত্র বা ছাত্রী, সরি ছাত্র ছাত্র লিখে দিই, ছাত্রী, সরি ছাত্রী। কি তেন তেন ধরে গি গিন কো উই, গিন কো উই, তাহলে এটি হবে গিন কো উ, গিন কো উ, গিন কো উ মানে ব্যাংক, গিন কো উ মানে ব্যাংক, গিন কো উ ইন, গিন সরি তেন তেন দিতে হবে, গিন কো উ ইন, গিনকো ইন মানে ব্যাংকের কর্মচারী, ব্যাংকের কর্মচারী, ব্যাংকের কর্মচারী, ব্যাংকের ব্যাংকের কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা। তারপরেরটা কাইসা, তাহলে এটি কা, এটি ই, এটি যুক্ত বর্ণ, এটি ব্যতিক্রম, তাহলে সা, কাইসা, কাইসা মানে কোম্পানি, কোম্পানি, কাইসা মানে কোম্পানি, সরি কোম্পানি, হ্যাঁ কাইসা মানে কোম্পানি। আবার কাইসা ইন, তাহলে এটি কাইসা ইন, কাই, এই যে কাই, এটি যুক্তবর্ণ সা, কাইসা মানে কোম্পানি, ইন, তাহলে কাইসা ইন মানে কোম্পানির কর্মকর্তা, কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। তাহলে সাইন, সাইন মানেও এটি শুধু কর্মকর্তা, কোম্পানির কর্মকর্তাকে বোঝাবে। আর হচ্ছে এটি হচ্ছে দেখি সা, এটি যুক্তবর্ণ সা, সাইন, সাইন, সাইন মানে হচ্ছে এটিও কোম্পানির কর্মকর্তা, কিন্তু এটি চাকরি যখন থাকবে চাকরিরত বোঝাবে, চাকরিরত, চাকরিরত বোঝালে বোঝার ক্ষেত্রে এটি বসবে, বোঝার ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে। তাহলে চাকরিরত যখন কোম্পানিতে চাকরিতে থাকবে তখন সাইন এটি বুঝবে। হ্যাঁ, আমরা আবার পরে দেই উচ্চারণ শব্দার্থ, উচ্চারণ হচ্ছে আবার শব্দার্থ আমরা শিখতে পারতেছি। সেনসেই, সেনসেই মানে শিক্ষক, কিও উশি, কিয়োশি মানে শিক্ষক, এটি পেশাগতভাবে মানে সে পেশাগতভাবে এই লাইনে আছে বোঝাতে কিয়োশি ব্যবহার করা। হ্যাঁ, গাকু সেই মানে ছাত্র বা ছাত্রী, গাকু সেই মানে ছাত্র বা ছাত্রী। ঈশা, ঈশা এই যে এটি যুক্তবর্ণ, ঈশা, ঈশা মানে ডাক্তার। বিও, সরি এটা একটু মিশাই গেছে, হ্যাঁ, বিও, বিও উশি, বিও উ ইন, বিও ইন মানে হাসপাতাল, বিও ইন মানে হাসপাতাল। তারপর গিংকুইন, গিংকো উই, গিংকো উ মানে ব্যাংক, গিংকো উ মানে ব্যাংক। তারপরে গিংকো উইন মানে ব্যাংকের কর্মকর্তা, দেখেন মিল আছে না, আমরা এই জন্য এভাবে দিছি। কাইসা, কাইসা, কাইসা মানে কোম্পানি, কাইসা ইন মানে কোম্পানির কর্মচারী। সাইন, এই দেখেন কাইসা ইন, কাইসা, এই যে কাইসা, কাইসা ইন শুধু সাইন, তারপরে কাইসা বাদ দিয়ে সাইন, কাইসা ইন, কাইসা সাইন মানে এটি কোম্পানির কর্মচারী। সাইন বলতে কোম্পানিতে কর্মচারী হিসাবে যখন থাকবে তখন এই সাইন ব্যবহৃত হবে। মোটামুটি আপনারা বুঝতে পারছেন এই সবগুলো স্টেপের সাথে সবগুলোর সম্পর্ক আছে। হ্যাঁ, আশা করি যে সকল ভিউয়ার্স এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটি বুঝতে পেরেছেন, এবং আমরা পরবর্তী ক্লাসে আবার এরকম 10টি বা এর বেশি
উচ্চারণ এবং ওয়ার্ড শব্দার্থ শিখব। আজকে এ পর্যন্তই। আর আপনাদের জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই, আমি সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।